যেতে দে না আমার ছোট সোনার গায় জিনিস বানাচ্ছি এখন। আগে তো বহুত কাজ করছি আমরা মাটিরই, কিন্তু এটাতে উন্নত হয়নি, উন্নতি কিছু করতে পারিনি। এখন যেটা মানে সরকার আমাদের মানে দিচ্ছে, খুব সুন্দর, বহুত আগাইছে এখন কাজ নিয়ে। নতুন ডিজাইন মাল তৈরি করার জন্য যেগুলো আমরা আগে বানাই ওগুলো এখন চলে না। এখন নতুন ডিজাইন করে তৈরি আমাদেরকে প্রশিক্ষণ শেখাচ্ছে। আমি এই ট্রেনিংয়ে কাজ করছি। আগে তো কিছু এইলা জানতাম না, এখন এইলা শিখছি। দাদা বলছে এইলা কাজ করেন, বেশি দামে বেচা কিনা হবে। যে মাল গড়াইটা আমার অত তো বেচা কিনা হয় না। এইগুলা মাল বেনার বেচা কিনা হইতে এইটা যদি মনে হতে 5 টাকা জিনিসটা যদি আমি 50 টাকা বেচা, তাহলে সংসারটা চলতো। আমি যখন থেকে আমার বয়স কম তখন থেকে আমি এই কাজ করি। এখন এই যে মিশ্র শিল্প থেকে এটা ট্রেনিং হচ্ছে, এখানে মানে ট্রেনিংয়ে আপাতত উপস্থিত আছি। এটা মানে অনেকজন আসে, অনেক কিছু মানে বলছে বা দেখছে, দেখি এরপরে কি করানো যাচ্ছে। আমাদের এখানে হচ্ছে ঠাকুরগাঁও জেলা মৃৎশিল্প হচ্ছে উন্নয়ন বিকল্প প্রকল্প বিষয় হচ্ছে অনুষ্ঠান হচ্ছে। এখানে এখানে আগে যে জিনিসগুলো বানাইতাম ওই জিনিসগুলো এখন হচ্ছে আমরা উন্নত করতে চেষ্টা করতেছি। নতুন কাজ করতেছি, আগে বাধ্যতারা করছিল, এই ধরনের কাজ হতো না। এখন সরকার থেকে এই অনুমোদন পাইছে, এই মাটির কাজগুলো সৌন্দর্য কাজ করতেছে, ভবিষ্যতের জন্য আরো করতে পারি, এই জন্য এই কাজ চালু করছে। ঠাকুরগাঁও জেলায় মৃৎশিল্পীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় আমি মোসাম্মদ শরীফা খাতুন সমন্বয়কের ভূমিকা পালন করছি। জেলা প্রশাসক জনাব ইশরাত ফারজানা এর আন্তরিক প্রচেষ্টায় ও আর্থিক সহযোগিতায় মৃৎশিল্পীদের জীবন মান উন্নয়নের জন্য এই প্রশিক্ষণটি বাস্তবায়িত হচ্ছে। বাপদাদার যুগে মানধান্তা যুগের সেই হাঁড়ি, কড়াই, টব, ট্যাপা পুতুল তৈরি বর্তমানে বাজার কম থাকায় মৃৎশিল্পী তাদের দক্ষতা, যোগ্যতা এবং জীবন মান হারাতে বসেছে। জেলা প্রশাসকের সূক্ষ্ম দৃষ্টিতে এটি ধরা পড়ে। তিনি আক্তার পালপাড়ার 200 পরিবারকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের বাপদাদার সেই মাটির তৈজসপত্র তৈরিতে আধুনিকায়নের মাধ্যমে এটি বাজারজাতকরণ সহ পালপাড়ার সকল নারী পুরুষ দক্ষ শিল্পীদেরকে জীবনমান উন্নয়নের জন্য ভূমিকা রাখছে। আমরা আশা করছি এই প্রশিক্ষণ শেষে আধুনিকায়ন তৈজসপত্র তৈরি, যেমন ডাইনিং টেবিলের জন্য ডাইনিং সেট, ফুলদানি সহ গয়না এবং অন্যান্য সৌন্দর্য বর্ধনমূলক উপকরণ, অফিসে টেরাকোটা তৈরি, বিভিন্ন দেয়াল নির্মাণ সহ অন্যান্য যে সকল আধুনিকায়নের ছোঁয়া আমরা দেখতে পাই বাংলাদেশের বাইরে এবং বাংলাদেশের ভিতরে, সেগুলো তৈরির জন্য প্রশিক্ষণের আয়োজন চলছে। ঠাকুরগাঁয়ের এই যে উদ্যোগ, এর পেছনে উদ্দেশ্য একাধিক। প্রথমত, আমাদের এই জেলার যে 200 পাল পরিবার আছে যারা মাটির কাজে জিনিসপত্র বানিয়ে তারা জীবিকা নির্বাহ করে, তাদের জীবন মানের সার্বিক মানোন্নয়ন এবং এই পেশায় থেকেই তাদের জন্য আধুনিক মানের জীবনযাপনে তারা হচ্ছে সক্ষম হয়। দ্বিতীয়ত, আপনারা জানেন যে প্লাস্টিক পণ্য বা পরিবেশের জন্য ক্ষতিকর পণ্য আমরা বাসায় দৈনন্দিন কাজে ইউজ করে থাকি। সেই প্লাস্টিক পণ্য বা পরিবেশের জন্য ক্ষতিকর যে পণ্যগুলো আছে সেগুলোর রিপ্লেসমেন্ট হিসেবে কিভাবে আমরা মাটির পণ্যকে ইউজ করতে পারি, আমাদের মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের দৈনন্দিন ব্যবহার্য জিনিসে সেই জায়গাগুলো স্থান করে নিতে পারে, সেই উদ্দেশ্য থেকে আমাদের এই জেলা প্রশাসনের উদ্যোগ। আমরা এটা কয়েকটা ফেজে চিন্তা করেছি তাদেরকে ওই মানে নিয়ে যাওয়ার জন্য। প্রথম পর্যায়ের যে প্রশিক্ষণটা হচ্ছে এটাতে তারা কাজ শেষ করে জেলা পর্যায়ে আমরা একটা প্রদর্শনীর আয়োজন করব। পরবর্তীতে তাদেরকে অ্যাডভান্স লেভেলে আরেকটা রিফ্রেশার্স কোর্সের আয়োজন করা হবে। আমি আশা করছি যে সেই প্রদর্শনীটা আমরা ঢাকায় করতে পারবো এবং আমাদের এটাও একটা সুদূর প্রসারী ইচ্ছা আছে যে এদের
যে জিনিসগুলো তারা বানাবে সেটা যদি আন্তর্জাতিক মানের হয় বা আন্তর্জাতিক পর্যায়ে তারা যদি প্রদর্শনীর আয়োজনের যোগ্যতা অর্জন করে, তখন আমরা থার্ড ফেজে তাদেরকে নিয়ে আমরা দেশের বাইরে একটা প্রদর্শনী করার ইচ্ছে রয়েছে আমাদের।